المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل الله أكبر সবাইকে আল্লাহর বাসিন্দা হতে চাই নাকি আল্লাহর যদি আমরা প্রতিবেশী হতে চাই আসিয়ার মতো হতে হবে আসিয়া ঈমান এনেছিলেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সূরা আনফাল আয়াত নাম্বার 74 ঈমান যারা আনবে এক নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে ঈমান এনেছিলেন নাসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই তো তার নাম শুনেছে নাসিয়ার নাম শোনেন নাই এই মহিলার স্বামীটা কে ছিল আসতে বলুন না কে ছিল তার স্বামী ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ শুধু কি খারাপ না খুব খারাপ ছিল السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله
وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা। কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন আমি কেমন আছি। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাকে দেখা যাচ্ছে না, উপায় নেই গোলাম হোসেন, কারণ এই ডানে এবং বামে ওরা আমাকে ঘেরাও দিয়ে রেখেছে। হ্যাঁ, এখন আমারও তো বেকায়দা, আমি যে খুব একটা কায়দায় আছি তাও না।
না, কোনো সুযোগ নেই, সাইডে প্রবলেম নেই, এই সাইডেও প্রবলেম নেই, মাঝখানে একটু সোজাসুজি কিছু প্রবলেম, এটা আমারও হচ্ছে একটু, না উপায় নাই, হবে না, এটা সেই সিস্টেম করা নেই। উচিত ছিল এটাকে একটা সাইড করে দেওয়া, এখন এটা ঠিকঠাক করতে গেলে 2 ঘন্টা লাগবে, তাও ঠিক। আচ্ছা, তো যাই হোক, হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা স্বস্তি দেবার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিই। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসলে তো সবকিছু শুরু করা উচিত কার কালাম দিয়ে? আসতে বলবেন না, কার কালাম দিয়ে? এই পৃথিবীতে যা আছে কিছুই থাকবে না, কালাম থাকবে। আল্লাহর এই কিতাব থেকে যাবে, এর কোনো ডিস্ট্রয় নেই, এর কোনো ধ্বংস নেই। সৃষ্টি যার, ধ্বংস আছে তার। কোরআন কোনো সৃষ্টি নয়, কোরআন হচ্ছে গায়রে মাখলুক, অর্থাৎ আল্লাহর কথা সমষ্টি হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। যা বলবো কালাম থেকেই বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আজ থেকে আরো 10 বছর 12 বছর আগে এসেছিলাম, হয়তো মাঠটা ভিন্ন ছিল না, মসজিদের না কোথায় যেন একটা এসেছিলাম অনেক আগে, প্রায় 1 যুগ আগে। সেই সময় মিঠু ভাইয়ের দাড়ি ছিল না, এখন উনি দাড়িওয়ালা, এবং দাড়ি সব কালো ছিল, এখন হয়ে গেছে সাদা। এই দীর্ঘ প্রায় 1 যুগ পর ভাইদের সাথে আমার আবার সাক্ষাৎ হলো। আল্লাহ পাক সাক্ষাৎ ঘটায়া দিলেন। মাঝখানে কত কি গেল, করোনা, মাহফিল করিনি, তাই না? করোনা গেল না, আরো আগে আসার কথা ছিল, যেহেতু না আমি করোনা, মাহফিল করবো কেমন, এজন্য করি না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সকল কাজ বন্ধ থাকলেও আল্লাহর নির্দিষ্ট হুকুম কখনো বন্ধ রাখা যাবে না। আল্লাহর কাজ কি বন্ধ রাখা যাবে? বরঞ্চ আল্লাহর কাজ তখন বেশি করে করলে বরকত বেশি হবে। এটাই তো উচিত ছিল। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল নাজিল হয়েছে মদিনায়। 75টি আয়াত সম্বলিত এই সূরা। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মুমিনদেরকে বাছাই করে এখানে নির্বাচিত করেছেন। সত্যিকার অর্থে অরিজিনালি মুমিন কারা, ঈমানদার কারা, আল্লাহ তাআলা এখানে তাদেরকে বেছে নিয়েছেন। যদি আমরা সেই সমস্ত গুণ এবং যোগ্যতা আমরা হাসিল করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা সার্টিফিকেট পেয়ে যাব, আমরাই হলাম একমাত্র মুমিন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু
وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم جل الله أكبر আমার বন্ধুগণ ইমানদারকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন, সূরা মুমিন দিয়েছেন। কাফেরদেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। মুনাফিকদেরকে চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? আছে। এখানে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে আবার প্রকৃত মুমিন কারা তাদের কিছু চিত্র তুলে ধরেছেন। কাফিরদেরকে চেনার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, ছোট্ট একটা সূরা। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি? সূরার নাম কি? কাফিরুন মানে হলো এক কাফের না বহু কাফের? বহু কাফের। এক কাফের মানে কাফির, কাফিরুন বহু কাফের, কাফের গণ। সেই কাফিরদের বক্তব্য হলো ওরা যার ইবাদত করে ইমানদাররা তার ইবাদত করে না, মুমিন যারা গোলামি করে তারা তার গোলামি করে না। আমার নবীর কাছে যখন আয়াতগুলো নাজিল হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল কারা কাফের, কারা মুশরিক, কারা মুমিন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন আয়াতটা সুন্দর করে জানিয়ে দিলেন, সূরাটা সুন্দর করে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলরা বুঝতে পেরেছে মুহাম্মাদের দাওয়াতি মিশনটা কি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি বলতে চায়। এই দুনিয়াতে বান্দার দাসত্ব হবে একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না কার? থাক, গুদাগুদি করার দরকার নেই, ফ্যান থাক, সমস্যা নেই। ঠিক হয়েছে? আসতে হয় না? আচ্ছা, এর চাষটা হয় কিনা দেখেন। সম্মানিত ভাইয়েরা, আমার দাসত্ব হবে কার? আমি কার গোলামি করার জন্য আসছি? গোলামি করলে, একটা কাজ করলে আল্লাহ তাআলা আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সবকিছুর নিরাপত্তা আল্লাহ নিজে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জবাবটা কোথায় আছে? আরেকটা পারার সূরার ভিতরে আছে, আমার আপনার ঘরের সূরা, মুখের সূরা। যারা পারেন ছোট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি নিশ্চিন্তে ঘুমাতে চাও নাকি? নিরাপত্তা চাও নাকি? ত্রাস মুক্ত সমাজে বসবাস করতে চাও নাকি? দরজা খুলে ঘুমাবে, কেউ তোমার বাড়িতে হানা দেবে না। তোমার সামনে সমস্ত সম্পদ তুমি খোলা রাখবে, কেউ তোমার সম্পদের দিকে নজরই দেবে না।
নিরাপত্তা পাবে, ক্ষুধা মুক্ত থাকবে, ক্ষুধার কোনো যন্ত্রণা তোমার থাকবে না। ইসলাম মানে অভাব না সচ্ছলতা? অভাব না সচ্ছলতা? সচ্ছলতা। ইসলাম মানে আমরা অনেকে ভুল বুঝি অভাব। ইসলাম মানলি মানে কষ্ট না, ওই কষ্ট আলাদা বিষয়, কিন্তু ইসলাম মানে হলো সচ্ছলতা। ইসলাম মানলে সুখ, ইসলাম মানলে শান্তি। আল্লাহ বলছেন, বান্দারে আমার গোলামি তুমি যদি করতে পারো, একটা কাজ যদি দাসত্ব যদি সম্পূর্ণ করতে পারো, আমি তোমার ভিতর থেকে সমস্ত টেনশন দূর করে দেব, অস্থিরতা দূর করে দেব, এবং তোমার সমস্ত খাবারের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই সব কিছু করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ক্ষুধা মুক্ত রাখবো, টেনশন মুক্ত রাখবো। আজকে গোটা দুনিয়াতে সবচাইতে বড় টেনশন হলো কেউ শান্তিতে নাই। রাশিয়া কোথায় মারতেছে? কোথায় মারে? ইউক্রেন। চীনে পেঁচ লাগায় দিয়ে রাখছে, ভারতে কাশ্মীর নে পেঁচ লাগায় দিয়ে রাখছে, বার্মাতে পেঁচ লাগায় দিয়ে রেখেছে, ফিলিস্তিনে ইসরায়েলে পেঁচ দিয়ে লাগায় রেখেছে। কোথাও কি শান্তি আছে? আসতে বলবেন না, কোথাও কি শান্তি আছে? দুঃখ লাগে, পৃথিবীতে সবচেয়ে মার খাচ্ছে কারা বেশি? কারা বেশি মার খাচ্ছে? ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমানরা ইহুদির হাতে, ঠিক কিনা? ইরাকে দীর্ঘদিন ধরে মার খেলো হলো খ্রিস্টানদের হাতে। ভারতে মার খাচ্ছে কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের হাতে। মায়ানমারে মার খাচ্ছে মুসলমানরা বৌদ্ধদের হাতে। গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 56টি মুসলিম দেশ, কোথাও মুসলমান শান্তিতে নাই। আবার মুসলমান নামকস্ত মুসলমানের হাতে মার খাচ্ছে। সব জাত তো মারতিছে, আবার মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার, ইসলাম নাই মুসলমান, মার খাচ্ছে কিনা বলেন? কেন জানেন? এটার মূল কারণ হলো আমরা দাসত্ব ছেড়েছি, ইবাদত ছেড়েছি কার? গোলামি ছেড়েছি কার? আল্লাহ। আমরা কি করেছি? আমরা করেছি কি? উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। বলে আমাদের জন্য আপনাদের দেবীর কাছে একটু দোয়া করে নিবেন, আছে না নাই? তাওহীদপন্থী মুসলমান কখনো এই জাতীয় কথা বলতে পারে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা করব, কথা বলবো। বেচতে বেচতে এখন মুসলমান ইমানও বেচে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখির জামানে এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকালবেলা ইমানদার হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। আমরা মাত্র 10 টাকার পিছনে আমরা ইমান, 10 টাকার জন্য আমরা ইমান বিক্রি করে ফেলি, আছে না নাই? না, ইমান আমাকে রক্ষা করতেই হবে। এটাই হচ্ছে অরিজিন কাজ, এটা হচ্ছে মূল কাজ। আমি আপনাদের কাছে অপরিচিত নই। এই ভার্চুয়াল অনলাইনের কারণে, প্রযুক্তির কারণে তো হালে আসলো। আমরা যখন প্রথম কথা বলা শুরু করেছি তখন এগুলো ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক এরকম ভাবে ছিল না। তখন সিডি ক্যাসেটের মাধ্যম দিয়ে আলোচনাগুলো মানুষ শুনতে পেত। এখন প্রযুক্তির কল্যাণে এখন খুব দ্রুত মানুষের কাছে সব আলোচনাগুলো চলে যায়। কম বেশি আলোচনাগুলো আমার সবাই শুনেছেন। সম্মানিত বন্ধুগণ, মুসলমানদের আজকে সবচেয়ে বড় সমস্যা হলো ইসলামকে তার পছন্দ মতো মানতে চায়। ইসলাম মানতে হবে ব্যক্তির পছন্দে না আল্লাহর পছন্দে? কার পছন্দে মানতে হবে?
আল্লাহ যেভাবে ইসলাম মানতে বলেছেন সেইভাবে মানতে হবে। আমি এখানে এই রোগটাই শুধু খুঁজে পাই মুসলমানের ভিতরে। ইসলাম মানতে হবে আমার পছন্দে না আল্লাহর পছন্দ? আল্লাহ যেমন করে মানতে বলেছেন তেমন করে মানতে হবে। সুদ হারাম, এখন যুক্তি দেয় অনেকে, কেন হারাম? তাহলে কি সে কি আল্লাহর পছন্দ করলো না সে ব্যক্তির পছন্দে চলে গেল? ব্যক্তির পছন্দ। আল্লাহ বলেছেন হুকুম কারো চলবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। বান্দা কয় না এই দুনিয়াতে এইগুলো আইন চলে না। বান্দাকে আল্লাহর পছন্দ করলো না নিজের পছন্দ করলো? নিজের পছন্দ করে কি ইসলাম মানা যাবে? ইসলাম কি কোনো বাপের? ইসলাম কার? ইসলাম কার? আমার আল্লাহ ছোট না বড়? কত বড়? কত বড়? আল্লাহ কই? অনেকে চুপ করে আছে। আল্লাহ কোথায়? আল্লাহ নাই? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন? এই তো একজন বলেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশ আজিমে তিনি সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, আলোচনা চলাকালীন অবস্থায় একদম মেজর প্রবলেম ছাড়া, খুব ইমার্জেন্সি আর হচ্ছেই না, এটা ছাড়া ইচ্ছা করে ঠুনকো কোনো কারণে আমরা এই ময়দান থেকে ওঠা বসা করব। ওঠা বসা করব? ওঠা বসা করলে আলোচনা হেরে যায়, জানেন? এখানে বসে কথা বলা কতটুকু কঠিন। আমি উঠেই বসে আগে সূরা ফাতিহা পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি এবং আল্লাহকে বলি, আল্লাহ আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দাও যেটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য প্রয়োজন। আল্লাহ, এই 22 বছরের এই মাহফিল অঙ্গনে আমি চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলা। এর মাঝেও কিছু ভুল তো হবেই, কিছু ভুল হবে না? নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। সাহাবী নামাজ শেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি যে আয়াতগুলো বাদ দিলেন এগুলো কি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে? আমার রাসূল বলেন, না, রহিত হয় নাই, আমি ভুলে গেছি। ভুল কি হয় না? ভুল হয় না? হতে পারে, তবে জানা মতে জেনে শুনে চেষ্টা করেছি ভুল না করা। সম্মানিত ভাইয়েরা, আমাকে আজকে হেল্প করতে হবে আপনাকে, এখানে থাকবেন শেষ পর্যন্ত। রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা আছেন আরশ আজিম। এটা কোথায়? চুয়াডাঙ্গার ওই পারে। কোথায়? হ্যাঁ, একজন বলেছেন কোথায়? সপ্তম আকাশের উপরে। আমার আল্লাহ কোথায় আছেন আমরা একটা আয়াত দিয়ে বের করে ফেললাম। তিনি আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার সমস্ত ইলম সব জায়গায় আছে না নাই? কেমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ এমন সূক্ষ্ম, তিনি এমন ভাবে দেখেন, وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। জলে এবং স্থলে কোন জায়গায় কি হয়ে যায়, এমনকি আমার আপনার বাড়ির ছাদের উপরে, টিনের চালের উপরে যে তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের পাতা ঝিরিঝিরি ছোট ছোট পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, সেই ইলমটাও আমার আল্লাহর জানা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোন পাতা আগে পড়েছে তেঁতুলের, কোন পাতা পরে পড়েছে তেঁতুলের, খবর কার আছে? কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু তিনি আরশ আজিমের সমাসীন আছেন।
শাজিমটা কত দূর, একটু ডিপ আলোচনার দিকে যাচ্ছে, একটু কানটা খাড়া করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আর শাজিম তো বহু দূর থাকলো, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে যে আকাশটা দেখি, এই নীল আকাশ, এটা কোন আসমান? বলেন বলেন। প্রথম আসমান। এই প্রথম আকাশটা আমরা দেখতে পাই। এই আকাশের নিচে গোটা দুনিয়া জুড়ে যত মানুষ আছে, 228টা দেশ। কত? 228টি দেশ নিয়ে এই গোটা পৃথিবী। যদিও জাতিসংঘ কয়েকটা দেশকে এখনো বৈধতা দেয় নাই। এই 228টি দেশের ভিতরে আবার কিছু কিছু মাতব্বর আছে, কিছু কিছু মোড়ল আছে, গণতন্ত্রের কিছু ঠিকাদার আছে। আছে না ঠিকাদার? কিছু আছে না? গণতন্ত্রের ঠিকাদারি করে আর মাস্তানি করে। এর মধ্যে 1 নম্বর হলো আমেরিকা। আমেরিকার জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইংল্যান্ডের লিজ ট্রাস, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের দামোদর দাস নরেন্দ্র মোদী। এরকম করে গোটা দুনিয়ার ভিতরে কিছু পরাশক্তি আছে না নাই? বলে আছে। হুমকি ধামকি মাঝে মাঝে মারে, কিন্তু এই যে বড় বড় পাওয়ারফুল লিডারকে দেখে আমরা ভয় পাই। আমরা ভাবি যে কি যেন হয়ে যায়, ওকে বন্ধু না বানালে আমি যেন ক্ষমতাচ্যুত হয়ে যাই। রাশিয়া আমাকে বাঁচাবে না, আমেরিকা আমাকে বাঁচাবে না, জার্মান আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে না আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমাকে রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, ইংল্যান্ড বাঁচাবে, চীন বাঁচাবে। বাঁচাবেন কে? কে বাঁচাবেন? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে বড় বড় নেতাগুলো, বড় বড় দেশগুলো, সব কার ছাদের তলে? কার ছাদে? আকাশটা কে বানিয়েছেন? ছাদকা। সেই ছাদের তলে থেকে মাতব্বরি চলবে। ছাদের নিচে মানুষের না ছাদের মালিকের? ছাদের মালিক কে? তিনি তো মাতব্বরি করবেন, তিনি তো আমার মূল গার্জিয়ান। আমার আল্লাহ তাআলা এই বিশাল আকাশের নিচে এই 228টি দেশ আমরা দেখি। পৃথিবীতে 228টি দেশ। এই 228টি দেশকে আবার আলো দেওয়ার জন্য সূর্য কয়টা? কয়টা সূর্য? আমেরিকার সূর্য মনে একটু আলাদা না? একটাই, একটা সূর্য, একটা সূর্য, একটা পৃথিবী। এখন সূর্য কি ডুবে আছে না তাপ দিয়ে যাচ্ছে? তেল লাগে না? আস্তে কর, আস্তে কর। লাগে তো। জ্বালানি ছাড়া হবে কেমন? অবশ্যই জ্বালানির প্রয়োজন আছে, কিন্তু কে লাগান? সেটাই, সেখানে জ্বালানি কে ব্যবস্থা করেন? আল্লাহ ব্যবস্থা করেন। কিন্তু কোনোদিন কি বিদ্যুৎ শর্টে, জ্বালানি শর্টে কি সূর্য 2-1 দিন বন্ধ ছিল না? এরকম ছিল? আমার আল্লাহর জ্বালানির কোনো অভাব, দুনিয়াতেও কোনো কিছুর অভাব, কিন্তু অভাব সৃষ্টি করে কিছু দুর্নীতিবাজ ব্যক্তির কারণে। অভাব সৃষ্টি হয়, কোনো কিছুর অভাব নেই। পৃথিবীতে সব পর্যাপ্ত দিয়ে রেখেছেন কে? অভাব সৃষ্টি করে মানুষ, সংকট ক্রাইসিস সৃষ্টি করে কে? মানুষ। আমরা অপরাধ। তাহলে দেশ কয়টা? 228। সূর্য কয়টা? আকাশ কয়টা? আমরা দেখি কয়টা? একটা। এক আকাশের নিচে একটা সূর্য আলো দেয়। সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটু আসতে বলি সুবহানাল্লাহ। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? 13 লক্ষ গুণ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে। সেই বেটেল জুইস
সেই তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সবচেয়ে নিকটবর্তী তারকা পৃথিবী প্রক্সিমা সেন্টারে, আলফা সেন্টারে, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। আর এরকম একটা গ্যালাক্সি নয়, কোটি কোটি গ্যালাক্সি আছে মহাশূন্যে ভাসমান। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে নিকটতম যে তারকা প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, এটা সফল। সেই তারকার কাছে যদি কেউ একটু সাক্ষাৎ করতে যায়, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে দামি দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার সেকেন্ডে গতি হলো 11 কিলোমিটার, মিনিটে গতি হলো 660 কিলোমিটার, ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই অ্যাপোলো 11 চড়ে যদি কেউ সেই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর। যাওয়া যাবে তোমার সাথে? যাওয়া সম্ভব? গেল। এই যে আমি গ্যালাক্সির কথা বললাম, সুপারনোভার কথা বললাম, ব্ল্যাক হোলের কথা বললাম, গ্যালাক্সির কথা বললাম, সব আকাশে না মহাশূন্যে? আকাশে না তো, আকাশ তো অনেক দূরে, এগুলো সব আকাশের নিচেই মহাশূন্যে ভাসমান। সব আকাশ তো আরো দূরে। একটু বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রথম আসমান কথা বলি, এর উপরে আবার মহাশূন্য আছে না নাই? আচ্ছা। এরপরে আবার আকাশ আছে না নাই? এরপর আবার মহাশূন্য, এরপর আবার আকাশ, এরপর আবার মহাশূন্য, এরপর আবার আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আবার আকাশ। এখন প্রশ্ন হলো, ওই আকাশগুলো এই আকাশের চাইতে কতটুকু ছোট বড়? মরু সাহারার ভিতরে যদি কারো হাত থেকে একটা আংটি পড়ে যায়, মরু সাহারা তো টের পাবে যে একটা আংটি পড়ছে, টের পাবে। মরু সাহারার ভিতরে একটা আংটি ফেলে দিলে যেমন মরু সাহারার তুলনায় আংটি কিচ্ছু না, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান কিচ্ছু না। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান কিছু না। এইরকম করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ পার হওয়ার পর সেখানে আসে হলো সিদরাতুল মুনতাহা, সীমানার একটা গাছ, যেই সীমান্ত বৃক্ষে আমার নবীজির মেরাজের সময় জিবরিল আমিন সেখানে গিয়ে থেমে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার লাস্ট বর্ডার। এখানে লাস্ট বর্ডার আছে না? এই পাশে তো ইন্ডিয়ার বর্ডার আছে না? আছে। মেদিনীপুর না? না, ও আচ্ছা, মেহেরপুর, এরপরে হচ্ছে নদিয়া। নদিয়া আছে, পাশাপাশি দেশ, বর্ডার আছে না নাই? আচ্ছা। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে লাস্ট বর্ডার, আমি আর যেতে পারতেছি না, আপনি চলে যান। স্পেশাল ফ্লাইট আবার পাঠানো হলো নতুন করে, সেটাতে চললেন। সপ্তম আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর মতো পর্যটক, আমার নবীর মতো ট্রাভেলার, আমার নবীর মতো সফরকারী মানুষ পৃথিবীতে কখনো এসেছে? কখনো আসতে পারে? কখনো কেউ আসবে? এখন চিন্তা করে দেখেন আমার রাসূল কত বড় বিজ্ঞানী। এই সপ্তম আসমান পেরার পর, পেরিয়ে যাবার পর আমার আল্লাহ তাআলার আরশ আজিম, সেখানে সিংহাসন রয়েছে, সেখানে তিনি সমাসীন থাকেন। আমার ভাইরা, সে আল্লাহ তাআলা কত পরে, শুধু পরে না, সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جربنا الله أكبر আমার বন্ধুগণ রাসূলকে আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন হে রাসূল আপনি
সবচেয়ে উপরে যিনি থাকেন, সবার উপরে যিনি অবস্থান করেন, আলা, সবচেয়ে বড় ইসমে তাফজিলের সিগা, আপনি তার পবিত্রতা ঘোষণা করুন। অতএব আমার আল্লাহ কত উঁচুতে থাকেন, কত উপরে থাকেন। আবার আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি ঈমান ভালো করে আনতে পারো, ভালো যদি ঈমানদার হতে পারো বান্দা, আমি তোমাকে আমার ঘরের পাশের মেহমান তোমাকে বানায় নেব। তাহলে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? হ্যাঁ, এই যে উত্তর দিয়ে দিচ্ছি। কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কিছু কথা বলবো। রাজি আছেন না সবাই? দুনিয়ার আমেরিকা একটা বাড়ি হওয়ার জন্য কত স্বপ্ন দেখে, ইতালিতে একটা বাড়ি হওয়ার জন্য কত স্বপ্ন দেখে, ইংল্যান্ডে একটা বাড়ি হলে পরে কত খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে এমন সুন্দর বাড়ি দিয়ে দেব, এমন সুন্দর জান্নাত দিয়ে দেব, যা আমার আর শাজিমের আশেপাশে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খুব কম দামি জায়গা মনে হয়? কম দামি জায়গা? অনেক দামি জায়গা। এই জন্য দামি মানুষ আমাকে আপনাকে হতে হবে। আমি দামি মানুষ কখন হয়ে যাব? যখন আমার মধ্যে ঈমান থাকবে। কি থাকবে বলেন? ঈমান থাকবে। চারটা পুঁজি আল্লাহ তাআলা এখানে দেখতে চাচ্ছেন। আয়াতের মধ্যে চারটা পুঁজির কথা বলা হয়েছে। চারটা কাজ তুমি করবে, চারটা গুণে তুমি গুণান্বিত হবে। আমি তোমাকে মুমিনের খেতাব দিয়ে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে সম্মানজনক রিজিক দিয়ে দেব। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। আর তুই কোন সমস্যা আছে তাই? না, আমি ঈমান আলী, ও তো জান্নাত পাবে। নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে পরে সে হার্ট স্ট্রোক করে। নাম হলো কি? হিম্মত আলী। আবার আমার দেশের কিছু বুদ্ধিজীবী আছে, ওরা বলে, আর আমরা কি কিছুই বুঝি না? কোরআন তো আমরাও পড়ি, মোল্লা তোমরা কি বুঝো? এরকম বলার কিছু লোক আছে না নাই? ওরা কোরআন বোঝো ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্তের একটু আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে কানা সাথে ইমাম সাহেবের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তর্কের এক পর্যায়ে, চরম বাক বিতণ্ডার এক পর্যায়ে আজান দিয়ে ফেলেছে মুয়াজ্জিন। নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলেছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। এর কিছু বাস্তবতাও আছে। তাসসিমা নাসরিন সূরা ৩ এর অপব্যাখ্যা করেছিল। সে বলেছিল ওয়াতিন, ওরা তিনজন, ওয়াজাইতুন, ওরা দুইজন জালেম। দেখেন তো এটি কি অর্থ? আবার যারা নাচানাচি করে, জিকির করে আর লাফায়, আছে না? ওরা কয় আল্লাহ কইছে কোরআনের ভিতরে কয়েকবার নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই তিনবার নাচার হুকুম দেওয়ার পরে কি আর বসে থাকতে পারি? এজন্য নাচে। এরকম বেয়াকুব কিছু আছে না নাই? কানা এখন নামাজ পড়তেছে, লোকমার দেয় নাই, রাগে গোসায় ফেটে পড়ে আর কিছু না বলে বাড়িতে চলে আসছে। পরের দিন আবার নামাজে গেছে। ইমামদের তো আবার পছন্দের কিছু সূরা থাকে, আগের সন্ধ্যায় যে সূরা, পরের দিন সন্ধ্যায় সেই সূরা। এদিকে ইমাম যে তার আবার পা আবার একটু ন্যাংরা বসে, একটু ন্যাংরা খাটো বসে। যখন আবার ওই আয়াতটা বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, এই কানার মেজাজার দেখে কে? নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। এরকম জাহেল আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা আলেমদেরকে শিখাতে আসে, ওরা আলেমদেরকে কি শিখাতে আসে। একজন লয়ার, একজন আইনজীবী আইনের ভুল ধরতে পারেন, ডাক্তার ডাক্তারের ভুল ধরতে পারেন, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারেন, আলেমের ভুল আলেম ধরতে পারে, আলেমের ভুল জালেমরা ধরতে পারে না।
সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। আমরা ঈমান এটাকে ধরে রাখতে হবে, লালন করতে হবে। ঈমানের ক্যান্সার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সামান্য স্বার্থে বিক্রি হয়ে যাওয়া লোক আছে না নাই? সামান্য স্বার্থে বিক্রি হয়ে যাচ্ছে। এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, সেই মসজিদের আমার সভাপতি সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। এদিকে নামাজ পড়ে, নামাজের মধ্যে ঘন ঘন একটা সূরা পড়ে, সেই সূরার শেষ অংশ হলো ইন্না হাদা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা। তো সৌদির সেক্রেটারি যখন ওই ইমামের পিছনে নামাজ পড়ে খুব খুশি হয়, যাক মন মতো ইমাম পাইছি আমরা, আমাদের নাম ধরে নামাজে দোয়া করতে। কিন্তু এইদিকে ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু মিয়ার বেজায় মন খারাপ। টুকু মিয়া মনে মনে কয়, আবার টুকু নামে কেউ থাকলে মন খারাপ করবে না। টুকু মিয়া মনে মনে কয় খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মুসা। মন খুব খারাপ, খাওয়ায় কিন্তু বাড়িওয়ালার মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব বলতেছে, ভাই আপনি হাসেন না, খুশি হন না, আপনি আমাকে খাওয়ান। মুখের মুসকে হাসি না দেখলে কি খাওয়া আসে? এখন বাড়িওয়ালা বলে, বোঝেন তো সবই, কিন্তু টুকুর নামে দোয়া করা যায় না। কে মানে কি নামাজে আপনি ইব্রাহিম মুসার জিকির তোলেন, টুকুর নামটা নিতে পারেন না? কাছে আপনি কোনো চিন্তা করবেন না, আজকে নামাজে হয়ে যাবে। নামাজ শুরু হয়ে গেছে। ইন্না হাদা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, মুসল্লির টনক নড়ে গেছে। নামাজ শেষে বলতেছে, হুজুর আপনি এটা পাইলেন কই? আমি কি খাওয়া বন্ধ করব? আমার খাওয়া কি বন্ধ করব? পার্থিব স্বার্থের জন্য যারা দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, আইনের চেয়ারে বসে যারা বেআইনি করছেন, জুলুম করছেন, বিচার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আছেন না নাই? সব বেঁচে খাবো, ঈমান বেঁচে দেওয়া যাবে? সব যাবে, ঈমান নষ্ট করা যাবে? ঈমান নষ্ট করা যাবে না। আমার রাসূল হিজরত করেছেন, সাহাবীরা কি বসেছিলেন বাড়িতে? তারাও ত্যাগ স্বীকার করে চলে গেছে। বলেন না হুজুর আপনি একা যান না, চারটা আমরা গুণে গুণান্বিত হব। এক নাম্বার হলো আমরা ঈমান আনবো। ঈমান যখন আনবো তখন আমার ইচ্ছায় চলবো না, আল্লাহর ইচ্ছায় চলবো। আমার আইনে চলবো না, আল্লাহর আইনে চলবো। আমার বিধানে চলবো না, আল্লাহর বিধানে চলবো। আল্লাহর আইন মতো চলতে হবে, আল্লাহর বিধানে চলতে হবে, আল্লাহর হুকুম সব মেনে চলতে হবে। যদি না মানি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এর ফলাফল হবে খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোরআনটাকে পরিপূর্ণরূপে মানতে হবে। এই ঈমানটাকে লালন করতে গিয়া তোমার কখনো শিরকের কাজ করা যাবে না, বেদাতের কাজ করা যাবে না, কুফরির লাইনে যাওয়া যাবে না। শিরকের কাজ করবে তোমার ঈমানের ক্যান্সার হয়ে যাবে, বেদাতের কাজ করবে তোমার ঈমানের ক্যান্সার হয়ে যাবে। ওই ঈমান নিয়ে তুমি কখনো জান্নাত পাবে না। ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে। ঈমানের যদি কেউ ট্রিটমেন্ট করতে চান, সর্বক্ষণ সম্পর্ক রাখবো আমরা কোন কিতাবের সাথে? আসতে বলবেন না, কোন কিতাবের সাথে? দুনিয়ার ডাক্তাররা আমাদের দেহের ট্রিটমেন্ট করতে পারে। জ্বর আসলো নাপা দিয়ে দিল, জ্বর আসলো আমাকে প্যারাসিটামল দিয়ে দিল, এরপরে পেট খারাপ হলো আমাকে একটা গ্রুপের ওষুধ দিয়ে দিল। শারীরিক রোগের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু রুহের ট্রিটমেন্ট পৃথিবীর কেউ দিতে পারবে না। এই রুহের ট্রিটমেন্ট দেওয়ার জন্য একমাত্র বেস্ট ঔষধ হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দেহে কোরআন তেলাওয়াত বেশি, সেই দেহে রোগ কম। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি, সেই সমাজে ফিতনা কম।
কিন্তু আজ থেকে 10 বছর পূর্বে আমার দেশে সকালবেলা 15 বছর আগে সকালবেলা গ্রামের মধ্যে দিয়ে যদি আমরা চলাফেরা করতাম, দাদির মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম কিনা বলেন? মক্তবগুলো চালু ছিল, সেখানে বাচ্চারা মক্তবে কোরআন শেখার জন্য যেত, কিন্তু সেই মক্তবটা আজকে দখল করে নিয়েছে কেজি স্কুল। আসতে বলবেন না কি? কেজি স্কুল। মক্তব শেষ হয়ে গেল, কোরআন পড়তে পারে না। আর আমার দাদির জায়গায় ভাবিরা এসে দখল করেছেন, সারা রাত ধরে সিরিয়াল দেখে আর ঘুম থেকে ওঠে 10টার দিকে। আসতে বলবেন না ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি যারা আমার কথাগুলো শুনতেছেন খুব খুশি হচ্ছেন, যে ভালো করে কম, বউ কথা শোনে না। আমার মায়েরা, কোন পরিবেশ আজকে আমরা পেয়ে গেলাম! সম্পূর্ণ চেঞ্জ করে নিতে হবে, আমার টাইম মেইনটেইন করতে হবে। সমস্ত কাজ হবে কয়েকটা নামাজের অধীনে, কয়েকটা নামাজের অধীনে। যার নামাজের রুটিন ঠিক থেকে যাবে, যার নামাজের নিয়ম তান্ত্রিকতা ঠিক থেকে যাবে, নামাজ যার সঠিক সময়ে সুন্দরভাবে হয়ে যাবে, পৃথিবীর কোনো অনিয়ম তাকে অনিয়মে আনতে পারবে না, নামাজ থেকে কন্ট্রোল করে ফেলবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। একজন ইমানদারের এবং একজন কাফিরের ভিতরে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। আল মুমিন বাইনাল আল মুমিন ওয়াল কাফ আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। সেই নামাজটা আমরা নিয়মিত পড়ব না অনিয়মিত পড়ব, সুন্দর না সুন্দর করব, তাড়াতাড়ি না আস্তে আস্তে পড়ব, সময়ে পড়ব না অসময়ে পড়ব, একা পড়ব না জামাতে পড়ব, অসুন্দর পোশাক না সুন্দর পোশাকে পড়ব। সব কিছু সুন্দর করে নামাজটাকে যদি আমরা সুন্দর করে লালন করতে পারি, এই নামাজ আমাকে চাবি দিয়ে দেবে। সেই চাবি দিয়ে মৃত্যুর পরে জান্নাতের দরজা খুলবো আর জান্নাতে ঢুকে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে সুন্দর করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে, 5% নামাজ পড়ে, বাকি 95% নামাজ পড়ে না। যদি 95% নামাজ পড়তো, সমাজে কোনো ফিতনা থাকতো না, সমাজে কোনো গন্ডগোল থাকতো না। মাত্র 5% লোক নামাজ পড়ে। মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر সবাইকে আল্লাহর বাসিন্দা হতে চাই নাকি? আল্লাহর যদি আমরা প্রতিবেশী হতে চাই, আসিয়ার মতো হতে হবে। আসিয়া ঈমান এনেছিলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সূরা আনফাল, সূরা আনফাল আয়াত নাম্বার 74। ঈমান যারা আনবে, 1 নম্বর গুণ হলো ঈমান আনতে হবে। ঈমান এনেছিলেন নাসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই তো তার নাম শুনেছে, নাসিয়ার নাম শোনেন নাই? এই মহিলার স্বামীটা কে ছিল? আসতে বলবেন না, কে ছিল তার স্বামী? ফেরাউন। ভালো মানুষ না খারাপ মানুষ?
শুধু কি খারাপ না খুব খারাপ? খুব খারাপ ছিল। সমস্যা এই যে, ও আচ্ছা, নকুচা করতেছে সবাই। অনেক রাত হয়েছে অবশ্য, আমি তাহলে দোয়া করে দেব। বসেন, অস্ত কেবল শুরু হচ্ছে। কেনুরু অস্ত শুরু, বলি আলহামদুলিল্লাহ। তো বসেন। আমার চেয়ারম্যান ভাইকে চেয়ারম্যান মনে হয় না, জানেন? চেয়ারম্যান এরকম এত সিম্পল মানুষ হয়, টাট হবে এরকম, একদম সাদা মাঠা মানুষ। আলহামদুলিল্লাহ, একসঙ্গে খাইলাম তো। হ্যাঁ, সাদা মাঠাই ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। দাড়ি হলে ভালো হয় না একটু? এই যে মিঠু ভাই দাড়ি রাখছে, জি, পরবর্তীতে হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, বসুন, কে উঠবেন না। তাহলে আসিয়ার স্বামী ভালো না খারাপ? কেমন খারাপ? খুব খারাপ। কিন্তু আসিয়ার ব্যক্তিগত জীবনে ছিল না। কোনদিন ফেরাউন তার বউকে মেরেছে কোনো রেকর্ড নাই। আমাদের বউ মারার রেকর্ড তো নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খালি খারাপ কর। ফেরাউনের কিছু গুণও ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের কোনদিন কোনো কিছুতে টক্কর লাগে নাই। তাদের দাম্পত্যময় জীবন খুব সুখেরই ছিল। শুধু প্যাঁচ লেগেছিল একটা কারণে। সেটা কি বলেন? ঈমান। বলেন কি? বলেন 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 বলেন। আমাদের সাইয়ের মধ্যে কি এটা নিয়ে প্যাঁচ লাগে? কি নিয়ে প্যাঁচ লাগে? হ্যাঁ বলেন, তুই একটা বলেন। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো গন্ডগোল হয় না। আমাদের গন্ডগোল হয় হলো বাপের বাড়ি থেকে কি আনলি, এরকম গন্ডগোল করার লোক আছে না নাই? আছে না নাই? এরকম এত নিচু জঘন্য কাজ ফেরাউন করে না। যৌতুকের টাকা না পাওয়ার কারণে বউকে পিটায়া বাবার বাড়ি পেঠে দেয়, এরকম কিছু বদমাইশ আছে না নাই? যৌতুক নেওয়াকে সুন্নতে মুআক্কাদা বলেন কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কেউ টাকা নিবেন? এই যে যারা বিয়ে করেননি তাদের বলতেছে, যুবকরা, যুবকরা যারা বিয়ে করনি, তোমরা কি কেউ টাকা নিবা? যৌতুক নিবা? বুড়া চাচা বুঝলাম না, বিয়ে কি আবার করবেন নাকি? ও ছেলের জন্য বলছে। এগুলো নেওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। আজকে এই ব্যাধি সমাজে এখন আসে না? এখন আসে না নাই? এগুলো মাথায় আনবেন না। মেয়ে হলে মন খারাপ করে, ছেলে হলে খুশি হওয়া, এটা কি ইমানদারের লক্ষণ? ছেলে হলে মশানি আলাদা, কি হয়েছে ছেলে, আর যদি হয় মেয়ে, কি হয়েছে মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে, আছে না? না, আমার নবী ছেলের বাপ না মেয়ের বাপ? ছেলের বাপ না মেয়ের বাপ? কখনো কি একটা বারের জন্য তিনি কি বলেছেন আল্লাহ আমার বেটা দাও? রাসূলের দোয়া জীবনে এরকম ছিল? রাসূল বলেননি কখনো যে আল্লাহ তুমি আমাকে ছেলে দাও? কখনো বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই দিকে যাব না আমি। বলতেছিলাম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ইমানদার ছিলেন, তার স্বামীর সঙ্গে অন্য কোনো দ্বন্দ্ব ছিল না, পারিবারিক জীবনের কোনো দ্বন্দ্ব ছিল না, দাম্পত্যময় জীবন নিয়ে কোনো ক্লেম অভিযোগ ছিল না, তার সুখী ছিল, ভালোই ছিল। কিন্তু যখন তিনি মুসার পক্ষ থেকে যখন কালিমার দাওয়াত পেলেন, সঙ্গে সঙ্গে আসিয়া বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউন বলে ফেলল আসিয়া
সব কিছুইতে ভালোই চলছিল, আমি তোমাকে কত সম্মান দিয়ে দিলাম, আমি তোমাকে রাজরানীর মর্যাদা দিয়েছি। মন্ত্রী বড় না মিসেস মন্ত্রী বড়? বলেন কে বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ তো কোন অংশ কম না, মন খারাপ করে। কারণ চেয়ারম্যান বইয়ের কথা শোনে কিনা কর? আস্তে কর। আপনি শোনেন না? আরে আমিও শুনি তো, ভালো করে বলেন না কেন? বইয়ের কথা শোনে না কে? সবাই। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, কোন প্রজা বইয়ের কথা শোনে না সেই প্রজাদেরকে এক সাইডে রাখো, ওদেরকে একটা করে ঘোড়া উপহার দাও, আর যারা বইয়ের কথা শোনে ওদেরকে একটা করে ডিম দাও। তো কিছু লোক চলে আসলো, প্রজা এসে বলতেছে, রাজা মশাই, আমি কোনোদিন আমার বইয়ের কথা শুনি নাই, যা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে চলে গেছে, কালো ঘোড়া নিয়ে বাড়িতে গেছে। বউ বলে, ঘোড়া আনলাম না, কালো ঘোড়া মানুষ আনে, যাও লাল ঘোড়া নিয়ে আসো। চলে গেছে দরবারে, রাজা মশাই এই ঘোড়া চলবে না কেন? বউ বলল কালো না লালটা নিয়ে আসো। রাজা কয়, ঘোড়া ধুয়ে ডিম নিয়ে যাও। কি কথা কি বুঝতেছেন? রাজা এখন এই সমস্ত ফায়সালা করে চলে গেছে। রাজা চলে গেছে অন্দরমহল। বউয়ের সঙ্গে কথা বলতে বলতে বউ বলতেছে, শোনো, তুমি যে শর্ত দিছো এই শর্তে কোনো পুরুষই পাবা না, কোনো পুরুষ পাবা না। অতএব তুমি ঘোষণা দাও, যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না 5 কেজি করে চাউল দাও। যাও। চলে গেছে উজিরদের সাথে বসে বলতেছে, শোনো, ওই ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হোক। কেন? বউ আমার এই পরামর্শ দেব। উজিররা কা, আপনি তো বইয়ের কথা শুনুন। কোথায় তো তাহলে বইয়ের কথা শোনে নাকি? সবাই। এই জন্য মন্ত্রীর চাইতে কিন্তু বিশেষ মন্ত্রী কোন অংশ কম না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজরানীর চেয়ার দিয়েছিল, সব ছিল তার, যশ সম্মান খ্যাতি সম্পদ সব ছিল। কিন্তু যখন তিনি দাওয়াত পেলেন ইমানে, প্রত্যাখ্যান করলেন না গ্রহণ করলেন? ছেড়ে দিলেন না গ্রহণ করলেন? গ্রহণ করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কালিমার ঘোষণা যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার বিরুদ্ধে দাঁড়ায় গেলা, আমি তোমাকে কি দেই নাই? সব কিছু আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি এই অবস্থা তুমি আমার করবে তা আমার জানা ছিল না। আমার ঘরের মধ্যে তুমি শত্রু হয়ে গেছো, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি কি করবে বলো? আসিয়া বলেছেন, স্বামী গো, আমি আপনার প্রতি কোনো অভিযোগ দেব না, আমি আপনার কোন দিককে আমি খারাপ বলবো না, শুধু একটাই কালিমার দাওয়াত দিতে চাই আপনাকে। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার স্বামীকেও জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমার জীবন যৌবন আমি আপনাকে দিয়ে দিয়েছি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে দাওয়াত দেব। আপনি আল্লাহর প্রতি ঈমান আনুন, নবীর প্রতি ঈমান আনুন। এবারে ফেরাউন বলছে, আসিয়া শোনো, এই জনপদে কারো কোনো বিধান চলবে না, এই জনপদে চলবে একমাত্র আমার বিধান। আমি হচ্ছে মানা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় আইনদাতা আমি। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, ফেরাউন কিন্তু কোনোদিন বলে নাই আমি মানুষ বানাইছি, সাগর বানাইছি, আকাশ বানাইছি। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই, কিন্তু আমি যে সবচেয়ে বড় রব এই কথা ফেরাউন বলেছে। এর কারণটা হলো, ফেরাউন যে এরিয়ার নেতা ছিল, যে এরিয়ার সে শাসক ছিল, সেই এরিয়াতে সে বলেছিল কোন আইন চলবে না, কোন আল্লাহর বিধান চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র আমি ফেরাউন, আমার বিধান চলবে। জোরে করে নাউজুবিল্লাহ। এমন ফেরাউন আজকের দুনিয়াতেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, আমার ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেবেন তাও জানি না, তবে একটা কথা আপনাকে বলবো, আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়ায় দিবেন, আমার ঈমানের মাত্রা তত বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক
লম্বা লম্বা কথা ছিল, সবগুলো পয়েন্ট আজকে আমাকে শেষ করতে হবে অল্প করে হলেও। সর্বশেষে সংক্ষিপ্ত করে বলছি, ফেরাউন যখন বলে ফেললো তোমাকে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবা বলো? আসিয়া বলছে, স্বামী গো, আমার মন বলছে আমি বাঁচবো না, কারণ আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। ফেরাউন করলো কি, হামানকে সাথে নিয়ে জরুরি বৈঠকে বসলো। জরুরি বৈঠক সম্পন্ন করে ফেরাউন করলো কি, জল্লাদকে অর্ডার দিয়ে দিল। জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, প্রথমে তাকে মারবা না, একটা করে অঙ্গ হানি করে দিবা, হাত কাটবা, পা কাটবা, কান কাটবা, সবকিছু একটা একটা করে কাটবা। দেখো তো তার মুখ থেকে একটা বারের জন্য আমার প্রতি বিশ্বাস তার সৃষ্টি হয় কিনা, ইমানটা সিনায় নাও যায় কিনা। স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন শুরু হয়ে গেল। শুধু পারিবারিক নির্যাতন নয়, রাষ্ট্রীয় নির্যাতন, সামাজিক নির্যাতন, সব নির্যাতন তার প্রতি করা হলো। আসিয়া আলাইহিস সালাম নীরবে সেই নির্যাতনগুলো সহ্য করতে লাগলেন। এক পর্যায়ে যখন তার মাথায় যখন করাতটা যখন চেপে দেওয়া হলো, রক্তগুলো গড়ে গড়ে যখন তিনি রক্ত শূন্য হয়ে ভুগলেন, সেই সময় তিনি দুটো হাত আসমান মুখে উঁচু করে তুলে নিয়ে তিনি একটা দোয়া করেছেন। সেই দোয়া তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়া আল্লাহর দরবারে এত সুন্দর মঞ্জুর হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে আছে, দোয়া আল্লাহ তাআলা কোট করে দিয়েছে। আসিয়া আলাইহিস সালাম কি দোয়া করেছেন? সূরা তাহরিম খুলে দেখেন, শেষ দিকে তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য সুন্দর একটা ঘর দিবা, ইনদাকা, তোমার কাছাকাছি, বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে, তোমার ঘরের সাথে জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর তুমি আমাকে দিয়ে দিবা, কিন্তু সেই ঘরটা যেন তোমার ঘরের সঙ্গে হয়। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতটা কার ঘরের সাথে? আসতে বলবেন না, কার ঘরের সাথে? আল্লাহর ঘর সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে? সবচেয়ে নিচে না সবচেয়ে উপরে? কত বড় একটু ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি, বৈজ্ঞানিক ব্যাখ্যা। আসিয়া আলাইহিস সালাম এই দোয়া যখন করলেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আসিয়া আলাইহিস সালাম। গোটা দুনিয়ার সমস্ত নারী কুলকে জানিয়ে দিলেন, গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ইমানটাকে টিকে রাখার জন্য হাসতে হাসতে কোরাতের তলে এমন করে জীবন দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। যুগে যুগে এই অত্যাচার ছিল। চারজন ইমাম পৃথিবীতে বিখ্যাত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বিন হাম্বল, শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এই বড় বড় ইমামদের জীবনেও বড় বড় পরীক্ষা এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুবরণ করতে হয়েছে জেলখানার ভিতরে। যখন তাকে জালিম বাদশা যখন তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল, বলা হলো আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতির আসন তোমাকে দিয়ে দেব। আবু হানিফা, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আবু হানিফা বললেন, আমি দুনিয়ার কোন আইনকে আমি গ্রহণ করতে পারবো না, তোর মতো জালিম শাসকের অনুগত হয়ে আমি বিচার কার্য করতে পারবো না, আমার বিচারপতির পদের দরকার নাই। জেলখানায় আটকে রাখা হলো। জেলখানায় আটকে রেখে তাকে মারতে 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 পিঠের চামড়া তুলে ফেলা হলো, পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। শেষ পর্যন্ত তাকে কাবু করা গেল না। বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে আটকে রেখে মার চোখের সামনে সন্তানকে পিটায়। মা কান্দে, সন্তানও কান্দে। মা মনে মনে চিন্তা করে, আহারে আমার সন্তানটার কষ্ট হচ্ছে। সন্তান মনে মনে চিন্তা করে, আহারে আমার আম্মার জন্য না জানি কত কষ্ট হচ্ছে। এক পর্যায়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তোমার চোখে পানি কেন? তুমি কেন কাঁদো? কাদার কারণটা কি? মা সঙ্গে সঙ্গে বলছে, বাপরে তোর প্রতি অত্যাচার হচ্ছে, আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতন গুলো চলতেছে, না জানি তুই জালিম বাদশার তুই সমস্ত কথা যেন মেনে নেস, না জানি তুই মাথা নত করিস, না জানি তুই ইমানটা হারা হয়ে যাস। আমি তো এটা চাবো না।
আমি চাবো তুই মার খেতে খেতে, নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবি। আর তুই দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হলে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে হাজির হতে পারবো। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত তিনি অটল থাকলেন। সামনে তিনি পানি চাইলেন, পানির ভিতরে বিষ মিশ্রণ করে দেওয়া হলো। বিষ মিশ্রিত পানি তিনি পান করলেন, টের পান নাই। নারী ভরে সব পড়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। বাতিলদের কাছে মাথা নত করেন নাই। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছিল। সৈয়দ আহমদ বিন হাম্বলকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলা দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, যুগে যুগে সাহাবে কেরাম, আম্বে কেরাম সবার জীবনে এমন নজির আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমি ঈমান আনলাম, আমার জীবনে এমন কোন সিচুয়েশন আসলো না এই ঈমানের কাজ করতে গিয়া, হিজরতের কাজ করতে গিয়া, জিহাদের কাজ করতে গিয়া খোদ আমার নবীজি পর্যন্ত রক্ত ঝরিয়েছেন জিহাদের ময়দানে। জানেন না সবাই? জিহাদের ময়দানে তিনি খোদ নিজেও রক্ত ঝরিয়েছেন। যে নবী রাস্তায় হাঁটলে পরে আল্লাহ তাআলা আকাশে সূর্যের নিচে এক খণ্ড মেঘ দিয়ে রাখতেন যেন নবীজিকে যেন সূর্যের তাপ যেন না নিতে হয়। আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন, আরশ আজিমের মেহমান পর্যন্ত তাকে বানানো হয়েছে। গোটা জগতের জন্য তাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠানো হয়েছে। সেই নবীজি মক্কার যখন বাসিন্দা ছিলেন, সেই সময় মক্কার মানুষগুলো আমার রাসূলকে ফুল দিয়া তাকে অভ্যর্থনা দিয়েছে। না পাথর দিয়া? ফুল না পাথর দিয়া? পাথর দিয়া। তায়েফে রাসূল যখন দাওয়াত দিতে গেছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? এমন পাথর পেয়েছেন, তারা বাছাই করে করে চোকা পাথর নবীকে মারার জন্য চোকা পাথরগুলো নবীজির মাথা থেকে পা পর্যন্ত মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত জমা হয়ে গেছে। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেছে। সবাই ভেবেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি মারা গেছে। আমার নবীজির কিছুক্ষণ পর সেন্স ফিরল। পায়ের দিকে তাকায় দেখেন জুতার টান দেওয়া যায় না। টান মেরে মেরে জুতাটা পার তলা থেকে খসায় নিলেন। এমন রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহ পাক বলছেন, আমার হাবিবের কাছে চলে যাও জিবরাইল, আজকে আমার রাসূল যা বলবেন আমি তাই শুনবো। জিবরাইল আমিন চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা অস্থির হয়ে গেছে, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। রাসূল বলেন, জিবরাইল, আমি লানত দেব না, মুসার মতো অন্য নবীর মতো আমি লানত দেব না। এই তায়েববাসী বোঝেনে আমাকে মেরেছে, আল্লাহ তুমি এই তায়েববাসীকে হেদায়েত দিয়ে দাও। তায়েববাসীর জন্য তিনি দোয়া করে আসলেন। আমি নিজে তায়েফের ময়দান ঘুরে ফিরে দেখেছি, সবচেয়ে বেশি পরিমাণ ফল যে এলাকায় উৎপন্ন হয়, যে এলাকায় ঝাউ গাছ ছাড়া, কাটা গাছ ছাড়া কিছুই হতো না, নবীজির দোয়ার ফসল এত তায়েফে ফল হয়। গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তায়েফের ফল পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মার খেলেন, সেই জায়গা থেকে কোনো মতো উঠে এইদিক সেদিক তাকায়া আমার নবীজি একটা দৌড় মারলেন। সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় মারলেন। দৌড় মারতে মারতে ক্লান্ত দেহ, 3 দিন 3 রাত খান নাই, পেটে কোনো খাবার যায় নাই। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই সোজা আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার খ্রিস্টান যুবক রাসূলকে দেখে দৌড় মেরে এসে দেখে রাসূল চিত হয়ে পড়ে আছে। রাসূলকে দেখে মাত্রই মনে মনে তারা দয়া হলো, মায়া হলো। এত সুন্দর চেহারার মানুষ জীবনে তো কোনোদিন দেখি নাই। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক 2টা করে গুণ দিয়েছেন, সুন্দর চেহারা এবং সবচেয়ে বেশি শক্তি। জিসমি শক্তি দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুরত দিয়েছেন এবং শক্তি দিয়েছেন। আমার নবীজির এমন সুন্দর চেহারায় সে অস্থির হয়ে গেল। করল কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর ফেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে মুঠি 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করে নবীর সামনে দিয়ে বলতেছে, যুবক, এই যে আঙ্গুরের রস তোমাকে দিলাম, তুমি একটু পান করো। যে পরিমাণ রক্ত ঝরেছে তোমার দেহ থেকে, এই আঙ্গুরের রস না পান করলে তুমি মরেও যেতে পারো। নবী আঙ্গুরের রস হাতের মধ্যে নিয়ে নিলেন, মুস্কি একটা হাসি দিলেন, বিসমিল্লাহ বলে সেবন করলেন। বিসমিল্লাহ বলে সেবন করে মুখে তার একটু কথা বের হতে লাগলো। 3 দিনের না খাওয়া, 3 রাত তিনি খান নাই। মুস্কি একখান হাসি মেরে যুবকের দিকে তাকায় বলতেছে, যুবক,
তোমার নাম তো আদ্দাস, তাই না? সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলে, এই লোকটার সঙ্গে আমার কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমাকে সে চিনল কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আদ্দাস কি চিন্তা করো, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়াতে তোমার জন্ম। এবার যুবক বলে, আমার নামটা বললেন, গ্রামের নামটা বললেন, আপনি আমাকে চিনলেন না, জানলেন না, এত কিছু জানেন কেমনে? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওই যে গ্রামে তোমার জন্ম, ওই গ্রামেই জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আশ্চর্য হয়ে গেল, আমার গ্রামে জন্ম ইউনূস নবীর, এই সংবাদটা তোমাকে কে দিয়ে দিল? এবার নবী আবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ওরে আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। সঙ্গে সঙ্গে আদ্দাস বুঝতে দেরি হলো না, দুইটা হাত খ্রিস্টানি কায়দায় তার পার দিকে আগায় নিয়ে সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রাসূল সেজদা গ্রহণ করেন নাই কখনো। রাসূল তার সামনে কেউ দাঁড়ায় গেলে তাকে বসায় দিতেন। নবীজির কেউ খেদমত করতে চাইলে রাসূল তার উল্টা খেদমত করতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে রাসূলকে আমি নিজের চোখে দেখেছি ঝাড়ু দিয়ে তিনি তার নিজের ঘর ঝাড়ু দিয়েছেন, নিজের জামা নিজেই তিনি ধুয়ে দিয়েছেন, নিজের কাপড় তিনি নিজেই সেলাই করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে যুবকের দুইটা ঘাট ধরে শক্ত করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, ও আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র সঁপিয়ে দিতে হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় যখন দিলেন, আদ্দাসের বুঝতে দিল না। আদ্দাস বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফে মার খেলেন, আবার মক্কায় চলে এলেন। মক্কার হাওয়া ভালো না, সাহাবায়ে কেরাম কি কিছু এক জায়গায় করে বলেন, জাফর বিন আবু তালিব, আমার চাচা ভাই, তুমি এখন মক্কায় থাকতে পারবে না, তোমার বউ বাচ্চা নিয়ে আরো কিছু সাহাবী নিয়ে তুমি আবিসিনিয়ার দিকে চলে যাও। প্রথম হিজরতকারী সাহাবী হচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, নাম্বার 2 হলো হিজরত যারা করবে। হিজরত করে পাঠায়, তাদেরকে হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। আমার নবীজি মক্কার বাসিন্দা তখন থাকতে পারেন না। আমার নবীজির বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, সাহাবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেল, হত্যা শুরু হলো, রক্তের পরিবেশ তৈরি করে ফেললো। যেখানে পায় সাহাবায়ে কেরামকে মারে, যেখানে পায় সাহাবায়ে কেরামকে মারে। আমি আবু যর ইসলাম কবুল করেন নাই, মক্কায় এসেছেন রাসূলকে খুঁজে বের করার জন্য। তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে পাওয়া যাচ্ছে না, মক্কার আশপাশ দিয়ে ঘুরে। আমার নবীর গোয়েন্দা সাহাবী হযরত আলী বলছেন, ও যুবক, তুমি কাকে খুঁজতে চেষ্টা করছো? খপ করে ধরে বলছেন। সঙ্গে সঙ্গে যুবক বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার কোথায়? সাইয়েদনা আলী বলছেন, ওরে আবু যর, যা বলেছো বলেছো, এই কথাটা দ্বিতীয়বার মুখে আনতে যেও না। যদি তার একমাত্র কোনো ক্রমে যদি তোমার সংবাদটা জেনে যায়, তোমাকে মেরেও ফেলতে পারে। তুমি যদি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাও, আমি সামনে সামনে যাব, তুমি আমাকে পিছে পিছে ফলো করবে। যদি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবে। কোনো ক্রমে কাফেরদেরকে টের পাওয়া দেওয়া যাবে না, কাফেররা যেন না টের পায়। এরকম করে করে নবীর সামনে যখন হাজির হয়ে গেছে, রাসূলের সুন্দর চেহারা দেখে আবু যর বলে ফেলছেন, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আবু যর। রাসূল বললেন, শোনো আবু যর, ইসলাম তো কবুল করেছো, এই সংবাদ যেন মক্কা শহরের অলিগলিতে কেউ না জানে, জানলে তোমাকে মেরে ফেলবে। সোজা তুমি গেফার গোত্রে চলে যাও, তোমার গোত্রের মাঝে দাওয়াতি কাজ করো। আমার নবীর কথা তিনি শুনলেন, আমলে নিলেন, কিন্তু কাবার চত্বরের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, হারে, এত বড় মহাসত্য কি আর আড়াল করে রাখা যায় নাকি? কাবার দরজার দিকে তাকায়া চিৎকার করে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কালেমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আবু জেহেল কিছুক্ষণ পরে এসে দেখে জমিনে লুটে পড়ে আছে। ছত্রভঙ্গ করে দিয়ে তাকে টান মেরে তুলে বলছে, যুবক, তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। তোমার নাম কি? আবু যর। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, খবরদার, তোমরা এই যুবকের গায়ে তোমরা হাত দিতে পারবে না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে সে যদি মারা যায়,
আমাদের বাণিজ্য আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেরা চলে যায়, ওকে মারতে দিও না, ওকে আর বেরো না। তাকে ওই অবস্থায় আহত অবস্থায় যখন তাকে মুক্ত করা হলো, দীর্ঘদিন পর রাসূল যখন সুযোগ পেলেন, সুযোগ বুঝে একদিন বলছেন, আবু যর তোমাকে মানা করেছিলাম তুমি এই কথা কাউকে প্রচার করবে না, মক্কায় যেন কে না জানে, তুমি কেন বলতে গেছো? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হচ্ছিল এত বড় সত্যকে আড়াল করলে পরে এর চাইতে বড় জালিম আর কি হতে পারে, এই জন্য সত্য কথা বলেছি, শহীদ হয়ে যাব, তবু সত্যকে গোপন করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো মক্কার অবস্থা। শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত হলো রাসূলকে মেরে ফেলতে হবে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। নবীজির কানে যখন সংবাদ চলে গেল, আল্লাহ তাকে ইঙ্গিত করে দিলেন, আপনি হিজরত করুন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। আমার নবী হিজরতের পথের যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন, নবীজি ঘর থেকে বের হচ্ছেন, সেই বের হওয়ার সঙ্গে সঙ্গে একাকে বের হলেন ঘর থেকে। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, ঘর থেকে বের হচ্ছি, হিসাব টিসাব তোমাকে বুঝাই দিলাম, আগামীকালকে সকালবেলা সবার কাছে তুমি সম্পদগুলো বুঝাই দিবা। আমার নবীজি সেই কথা বলে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর সেই জায়গায় ইহুদিদের সাথে তিনি যোগ সাজস করে একটা চুক্তি করে সেই জায়গায় ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। ভালোই চলছিল, শিশু ইসলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আবু জেহেলের কোনো ঘুম নাই। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, না না, মুহাম্মদ সেখানে শক্তি সঞ্চয় করবে, আমরা সেখানে গিয়ে আমরা আক্রমণ করব, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। 1 বছরের মাথায় নবীজির কানে যখন সংবাদ চলে গেল, প্রথমবার সেই সময় রোজা ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরতে যখন রোজা ফরজ হয়ে গেল, সাহাবীরা 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? 16টা রোজা রেখেছেন। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, কারো বউ ছাড়া, কারো ছেলে ছাড়া, কারো মেয়ে ছাড়া। কেউ সম্পদ ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। সব কিছু ছেড়ে দিয়া নবীর সাথে মদিনায় চলে গেছেন। সাহাবীরা ফকিরের মতো হয়ে গেছেন। একজন সাহাবীর দিকে তাকিয়ে রাসূল একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ। রাসূল তাকে দেখে বলছেন, আব্দুর রহমান, কোটি কোটি টাকার ব্যবসা তোমার ছিল, সব ছেড়ে দিয়ে তুমি মদিনায় হিজরত করে আসছো, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসছে, তোমার কি কষ্ট হচ্ছে না? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আমার আল্লাহ এবং রাসূলকে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওরে আব্দুর রহমান ইবনে আউফ, সব ছেড়ে দিয়েছো ভালো কথা, তুমি কি জানো আবু জেহেল তোমার বিশাল বড় বাড়িটা দখল করে ফেলেছে? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় থাকলেন। 1 বছরে রোজা যখন ফরজ হয়ে গেল, 16টা রোজা সাহাবায়ে কেরাম পালন করেছেন। এমন অবস্থায় নবীর কানে সংবাদ চলে এলো, আবু জেহেল 1000 সৈন্য নিয়া, অস্ত্র নিয়া, অশ্বরোহী হয়ে সোজা তারা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। আমার নবীর মদিনা থেকে সোজা 80 মাইল দূরে। ওই দিক থেকে কাফেররা চলে আসছে প্রায় 400 মাইল অতিক্রম করে। নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আমার সঙ্গে যাইতে প্রস্তুত? সাহাবীরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সব কিছু ছাড়ছি, হিজরত করেছি। এখন আপনি যা অর্ডার করবেন সম্পূর্ণ অর্ডার আমরা মাথা পেতে মেনে নেব। কি বলতে চান আপনি বলুন? রাসূল বলছেন, সাহাবীরা, আবু জেহেল তার সমস্ত বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে হাজিরা দিয়েছে, তোমরা কি করবে? সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নাই, তারা খেজুর গাছের ডালটা অস্ত্র বানায় নিলেন। বোথা অস্ত্রগুলো হাতের মধ্যে নিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার মাস, রোজাটা রেখে আমরা যুদ্ধ করব। রাসূল বলছেন, না না, যুদ্ধের ময়দানে শক্তির দরকার আছে না নাই? আচ্ছা, তোমরা রোজা ভেঙে ফেলে দাও। কিছু কিছু সাহাবী রোজা রাখতেছেন। এবার রাসূল করলেন কি, সবার সামনে তিনি গ্লাসের মধ্যে তিনি পানি নিয়া, সবার সামনে দিনের বেলা রোজার মধ্যে তিনি 17তম রমজানে তিনি রোজার ফরজ রোজা ভেঙে ফেললেন। ফরজ রোজা ভাঙার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ভেঙে ফেললেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি সবার পিছনে সবার আগে, আস্তে করে, সবার পিছনে সবার আগে,
সবচেয়ে বেশি জিহাদের ময়দানে ভূমিকা পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বদর প্রান্তরে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একা ৩২ জন কাফেরকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শক্ত করে যুদ্ধ শুরু করে দিলেন, কাফেরদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেল। মুসলমানদের বিজয়টা যখন হয়ে গেল, বদর পাড়ি হয়ে গেল, মুসলমানরা বিজয় বেশে মদিনার দিকে রওনা করলেন। 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। 14 জনের 13 জন যুদ্ধের ময়দানে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি তাদেরকে বললেন, এই বদরের প্রান্তরে তাদেরকে তোমরা দাফন করে দাও। এখনো সেই কবর আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আরেকজন সাহাবী রক্তাক্ত হয়েছিলেন। আমার নবীজি বললেন সাহাবীকে, আমাদের সঙ্গে করে নিয়ে চলো, আমরা মদিনার দিকে চলে যাই। মদিনার পথে আসার মাঝে মাঝ পথে তিনি মারা গেলেন। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার এই ক্ষত বিক্ষত রক্তাক্ত সাহাবী শাহাদাত বরণ করেছে, আমরা লাশ মদিনার দিকে নেব না। ওই যে 2 পাহাড় আছে, 2 পাহাড়ের চেয়ে তোমরা কবরটা খনন করো, জানাজা দিয়ে আমরা তার দাফনটা এখানে সম্পন্ন করে দেব। আমার নবীজি মদিনায় ফিরে আসলেন। 1 বছর যেতে না যেতেই আবার আবু জেহেল মারা গেছে, উতবা মারা গেছে, শাইবা মারা গেছে। এই সমস্ত বড় বড় কাট্টা কাফের যখন মারা গেল, তাদের সন্তানরা তাদের পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য মক্কার প্রান্তর থেকে আবার রওনা করলে। এবার 3000 সৈন্য নিয়ে নবীর এখানে সংবাদ চলে গেল। রাসূল বলেন, সাহাবীরা, ওরা তো রওনা দিয়েছে, বদর উহুদ প্রান্তর পর্যন্ত চলে আসছে। এর আগে ছিল মদিনা থেকে 80 মাইল দূরে, এবার হলো মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে। মদিনা থেকে কয় মাইল দূরে? 3 মাইল দূরে। উহুদের প্রান্তরে যখন তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছিল, আমার নবীজি বলছেন, সাহাবীরা কি আছো? 1000 সৈন্য জড়ো করলেন। মাস পথে এসে মুনাফিকরা বলল, ওদের সৈন্য সংখ্যা 3000, আমাদের 1000, আমরা যাব না। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, মুনাফিকরা সব চিহ্নিত হয়ে যাও, সব তোমরা বের হয়ে যাও। যে মুনাফিকরা নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর কাছে তারা বায়াত নিয়েছে, সব কিছু করেছে, মুনাফিকদেরকে চেনার জন্য নামাজে চেনা গেল না, কিন্তু জায়গা মতো জিহাদে চেনা গেছে। ঠিক কিনা? এজন্য ঈমান এনেছি শুধু না, হিজরতের চিন্তা মাথায় থাকতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু। নাম্বার 3 হলো জিহাদ করতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? নবীজির সিরাত থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? উহুদের প্রান্তরে রাসূল বললেন, মুনাফিকরা তারা আউট হয়ে যাও। আমি রাসূল জিহাদের ময়দানের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহু আকবার। রোজার মাসকে বলে বদর যুদ্ধের ঠিক 1 বছর পরে উহুদ প্রান্তরে আমার নবীজি দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরামকে জায়গাগুলো নির্ধারণ করে দিলেন। 50 জন এক্সট্রা করে সাহাবী নিয়ে বললেন, তোমরা এই জায়গাটা পাহারা দিবা, কোন শত্রু যেন এই চিকন পথ আক্রমণ না করতে পারে। সবাইকে দাঁড় করে দিলেন। সেদিন নবীর মাথায় টুপি নাই, সেদিন নবীর মাথায় পাগড়ি নাই, সেদিন নবীর মাথায় সেনাপতির পোশাক, লোহার হেলমেট পরা পরিহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যুদ্ধ শুরু করে দিলেন। কাফিরদের প্রায় পরাজয় হয়ে গেল, কিন্তু ওই 50 জন তীরন্দাজকে রাসূল আগেই বলে দিয়েছিলেন, তোমরা এই জায়গায় যে তোমরা দায়িত্ব পালন করছো, আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান ত্যাগ করবে না। কিন্তু তা না করে যুদ্ধের সমাপ্তি হয়েছে মনে করে 50 জন সাহাবী স্থানটা থেকে বের হয়ে আসছেন। ইতিমধ্যেই ওই চিকন পথ দিয়ে কাফিরদের একটা গ্রুপ আক্রমণ করে বসেছে রাসূলকে সরাসরি। এর মধ্যে রাসূলকে খুব কাছাকাছি পেয়ে কয়েকজন কাফের হাতের মধ্যে পাথর নিয়ে সরাসরি রাসূলকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির সামনে 10 জন সাহাবী ছিলেন, তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেল। নবীজি একা, পাথর মারা শুরু হয়েছে। একটা পাথর এসে চট করে এসে নবীজির কপাল বরাবর লাগলো। মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহার ফলা কপালের শক্ত হাড়ের মধ্যে ঢুকে গেল। আমার নবীজি ওই ফলা ঢোকার সঙ্গে সঙ্গে নবীজি আহত হয়ে গেলেন। ওই আহতের উপরে
আরেকজন আঘাত করেছে, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। আরেকজন কাফের মেরে দিল নবীজির মুখ বরাবর। মুখে পাথর লাগার সঙ্গে সঙ্গে নবীজির সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল। একই মুখের ভিতরে তিনটে ইনজুরি, নবীর পাশে কেউ নাই। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীজি রক্তাক্ত হয়ে পড়ে থাকলেন। চতুর্দিকে কাফের মুশরিকরা গুজব রটায় দিয়েছে, মুহাম্মদ আর বেঁচে নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে। ওমরে ফারুক পাগলের মতো ছোটাছুটি করতেছেন, কিন্তু জ্ঞানী সাহাবী হযরত আলী মনে মনে চিন্তা করছেন, না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন উহুদের প্রান্তরে একটা গর্তের মধ্যে আমার নবী উপর হয়ে পড়ে আছেন। রাসূলকে সুন্দর করে আস্তে করে উঠায় নিয়ে চিৎ করে শোয়া দিয়ে দেখেন রাসূলকে চেনা যাচ্ছে না, রক্তাক্ত রাসূল। আমার নবীজি ওই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় হযরত আলী তাকে কোলের মধ্যে উঠায় নিয়ে সেই জায়গা থেকে দৌড় মেরে উহুদের ময়দানে এক জায়গায় উঁচু জায়গা ছিল, সেই উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। গামছা দিয়ে পানি দিয়া তার রক্তগুলো মুছে মুছে দেওয়া হচ্ছে, কিন্তু কপালে গেঁথে আছে সেই লোহার ফলা। সেই লোহার ফলা, সেই লোহার টুকরোটা কেউ খুলতে পারে না, কেউ বের করতে পারে না। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে গেছেন। নবীজি কষ্ট পাচ্ছেন, সেই লোহার ফলায় হাত দিলেন, টান দিবেন, কিন্তু নবীজি মুখ থেকে আওয়াজ বের হয়, নবীজি কষ্ট পাচ্ছেন। আস্তে আস্তে টান দিলে পরে নবীজির কষ্ট বেশি হচ্ছে মনে করে নিজের শক্ত দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিলেন। চিন্তা করলেন না, নিজের দাঁতের দিকে এমন জোরে টান মারলেন, এক টানে তার দুইটা দাঁত ভেঙে গেল। সঙ্গে সঙ্গে লোহাটা বের হয়ে আসলো। রাসূল বলেছেন, উবাইদা রে, দাঁত ভাঙলে কেন? আস্তে টান দিলেও তো হয়তো তোমার কষ্ট হতো না। উবাইদা বলছেন, হুজুর দাঁত ভাঙা কেন, কলিজাটা ছিললেও আমি উবাইদা, আমার কোনো কষ্ট নাই। আমার নবীজি গাল থেকে লোহাটা বের করা হলো, ফিনকি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়া শুরু হলো। উবাইদা মনে মনে চিন্তা করলেন, এই রক্তগুলো জমিনে ফেলবো কোথায়? নবীজির রক্ত জমিনে পড়বে, এটা কেমন হয়? অঞ্জলি ধরে সে রক্তগুলো হাতের মধ্যে উঠায় নিলেন। উঠায় নিয়ে কোথায় রাখবেন, কোথায় রাখবেন মনে করে রাসূলকে না দেখায়া তিনি পান করা শুরু করে দিলেন। রাসূল পরক্ষণে দেখে বলছেন, ও উবাইদা, তুমি রক্তগুলো কি করে পান করছো কেন? হুজুর রক্তগুলো কোথায় ফেলবো, আমি ফেলার কোনো জায়গা পাই নাই, সেই জন্য আমি পান করে নিচ্ছি। রাসূল দারুণ খুশি হয়ে বলছেন, সাহাবীরা দেখ, কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাস উবাইদার দিকে তাকায় দেখ, কারণ আমার রক্ত যে দেহে প্রবেশ করেছে সেই দেহ কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাম সবচেয়ে কম না বেশি? আমার নবীর দাম সবচেয়ে কম না বেশি? সেই দিন কায়েমের জন্য যদি সেই নবীর পবিত্র দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয়, ঠিক তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অবশ্যই আল্লাহর বান্দার রক্ত ঝরানোর প্রয়োজন আছে না নাই? সেই সবাই কি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চূড়ান্ত মুজাহাদা সবাই কি করতে রাজি আছেন? হাত তুলে দেখেন মুসলমানেরা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ইমানদার কি ঈমান আনতে বলেছেন কে? এরপরে ওয়াহাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে হলো শুধু দেশ ত্যাগ নয়। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ তাআলার সমস্ত নিষেধ হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে, সেও মুহাজির। ওয়াজাহাদ, এবং যারা জিহাদ করবে। কার পথে? এখনো জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেকে জিহাদকে মানতে চায় না, আছে না? জিহাদ আবার কিসের? যদি এই কথা বলে তার ঈমান নাই। তার ঈমান আছে? ঈমান। আল্লাহর নাম নিতে লজ্জা পায়,
আল্লাহর নাম কেন নিল? তাকবীর কেন দিল? স্লোগান কেন দেওয়া হলো? ওকে বয়কট করো, এই জাতীয় কথা যারা বলে তাদের ঈমান নাই, ঈমান নাই তাদের। আমার জন্ম যখন হয়েছে আমার কানে আওয়াজ দেওয়া হয়েছে, কি বলেন? আরো জোরে। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বলতে হয় কি? রুকুতে যেতে বলতে হয় কি? সেজদায় যেতে বলতে হয় কি? সেজদা থেকে উঠতে বলতে হয় কি? তাকবীর দেওয়া কি? নামাজে তাকবীর দিতে হয়, অবশ্যই দিতে হবে, না হলে নামাজে হবে না। যে নামাজে তাকবীর দিতে হয় জরুরি, অবশ্যই দিতে হবে তাকবীর, তাকবীরে তাহরিমা। আচ্ছা, এরপর জন্মতে তাকবীর নিলাম, নামাজে তাকবীর দিলাম। আমি যখন মারা যাব, যখন সোজা হব, সোজা হব জানতো মরণ আগে তো সোজা হই না আমরা। সাপ ব্যাংকে ধরেছে, এই ওঠে কে দেখেন তো, ধরেন তো আস্তে আস্তে। মুরব্বী তো অনেক রাত হয়েছে না, একটু মানে ধাক্কা দিলাম কেন, নতুন করে যেন কেউ না ওঠে। আমার দিকে তাকান, সাপ ব্যাংকে ধরেছে, ব্যাংক সামনে দাঁড়ায় আছে, ধরবে ধরবে ভাব। ব্যাংক বলছে মামা তুমিও থাকো আমিও থাকি, তুমি কীটপতঙ্গ খাও আমিও কীটপতঙ্গ খাই, তুমি তো শক্তিশালী আমি খুব দুর্বল, আমার ধরো না, আমার ছেড়ে দাও। সাপ বলে বেদব। এই কথা বলেই খপ করে ব্যাংকে ধরে যখন মুখের মধ্যে নিয়েছে, ব্যাংকে সহজেই পেটের মধ্যে যেতে চায়, কি করে ডাকাটা কি করে, কে আসো কে আসো, সলিমুদ্দিন, সলিমুদ্দিন আসো, আদম সন্তান আসো। যখন তার গ্যাঙর গ্যাঙর আওয়াজ সলিমুদ্দির কানে যায়, তখন সলিমুদ্দিন হাতে কি নেয়, কি নেয়? কাকে মারার জন্য? জালেম কিনা মাজলুমকে? বলেন জালেম কিনা মাজলুমকে? জালেম, কারণ শক্তিশালী যে সত্য ব্যাংকে ব্যস্ত। পেছন থেকে সলিমুদ্দির একটা বাড়ি যখন তার গ্রীবায় পড়ে, ঘাড়ে যখন পড়ে, সঙ্গে সঙ্গে ব্যাংকটা লাফ মেরে সামনের দিকে পড়ে গেছে। সামনের দিকে লাফ মেরে দাঁড়ায় সাপের এই চিত্র দেখে বলতেছে মামা ঠিক তো হইতে কইছিলাম, মামা ঠিক তো হইলেই, কিন্তু মরার পর সোজা হব না, মরার আগে আমরা সোজা হব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যখন আমরা সই হয়ে যাই, মরে যাই, জানাজার প্রান্তরে যখন হাজির করা হয়, তখন ইমাম সাহেব কি বলে? আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় তাকবীরে কি বলে? আরো জোরে। তৃতীয়বার কি বলে? চতুর্থবার কি বলে? আল্লাহু আকবার। তাহলে জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, মৃত্যুর পরে আল্লাহু আকবার, সমাজে আল্লাহু আকবার বলতে তোমার কোথায় কষ্ট হয়? অতএব থামেন। অতএব যারা নারায়ে তাকবীরের স্লোগান দিতে আপত্তি জানায়, আমি আমার ভাষায় বলতে চাই ওদের জানাজা না দিয়া কুকুর বিড়ালের মতো বিদায় করা দরকার, ঠিক কিনা? তোমারে বানাইছে যিনি, তার নাম নিতে লজ্জা করো, থাপ্পড়ে সোজা করা দরকার। আল্লাহ তুমি সবাইকে বুঝ দাও। সবার যেই দল করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না, যে স্লোগান, যে দলে আল্লাহর নামের স্লোগান নাই সেই দল করাই হারাম, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কেউ তো স্লোগান দেন না, দেন স্লোগান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস
যেখানে সব সমস্যার সমাধান, আলেম ওলামা যেখানে, চোর ডাকাত যেখানে। ক্লিয়ার ক্লিয়ার। দোয়া দোয়া